ওয়েলকাম টু মাই ব্লগ। তো শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও ভিডিওটা শুরু করলাম। দুপুরের ভিডিও। দুপুরে আজকে কি আমি মেনু করব বা কি রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো ঘরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো। চলো এদিকে দেখো, কথা বলতে বলতে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কুটনো কুটে রেখেছো। আজকে করব হচ্ছে রাইস, ফ্রাইড রাইস, আর তার সঙ্গে মাটন কষা করব, ঠিক আছে, একটু ঝোল ঝোল পাতলা পাতলা মতো। তো চলো, তার জন্য দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, মানে রাইসটা যেহেতু ওতে দেবো তার জন্য কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। প্রথমে দেবো দেখো সাদা তেল 1 চিপি, তারপরে তোমরা দিয়ে দেবে এই যে গরম মশলা, কাঠদানা, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেবে ওর মধ্যেই। তারপরে দেখো চালটাকে তোমরা 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়ে চালটা বেশ কিছুক্ষণ 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখবে। ভালোভাবে দেখো আমি ধুয়ে নিচ্ছি। আর এর আগের বেলার ভিডিওটা তোমাদের আগেই আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপর আমি এটা বেলায় ভিডিওটা শুরু করছি। তো দেখো রাইস করার জন্য আমি প্রথমে জলটা টকবক করে ফুটে গেছে, তারপর চালটা দিয়ে দিয়েছি। আর এখানে সবজি, বিন কড়াই, তারপরে ক্যাপসিকাম, গাজর সবই আমি ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তারপরে দেখো ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তারপর ঘি, সাদা তেল, লবঙ্গ, এলাচ, কাঠদানা, তেজপাতা দিয়ে ভালোভাবে আমি কিন্তু রাইসটাকে ভেজে নেবো না, আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে ভালোভাবে অল্প অল্প রাইস, অল্প সবজি দিয়ে চিনি দেবো তার মধ্যে। চিনিটাকে অবশ্যই তোমরা মিক্সার গ্রাইন্ডারে এরকম মিহি করে বেটে নেবে, ঠিক আছে, তাহলে কিন্তু ওতে দিতে তোমাদের সুবিধে হবে। দেখো আমার বাটা এদিকে হয়ে গেছে, অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি ও নুনটা, মানে মিষ্টি ও নুনটা তোমাদের স্বাদ মতো অনুযায়ী দেবে, তো যে যেমন খাবে। তো দেখো আমার এদিকে রাইসটা কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবে তোমরা ঝাঁকুনি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেবে, তো নিয়ে চাপা দিয়ে দেবে। এদিকে দেখো খাসির মাংসটা আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি, অবশ্যই তোমরা ভালোভাবে ধুয়ে নেবে। নিয়ে দেখো একটা এরকম বড় গামলি মতো নিয়ে তাতে ধুয়ে রাখা মাংসটা তাতে কিন্তু আমি ঢেলে দেবো। তাতে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, সরষের তেল, নুন, লঙ্কা, হলুদ, টক দই, জিরে বাটা, ধনে গুঁড়ো, এই সব দিয়ে ভালোভাবে কিন্তু তোমরা মিক্সড করে নেবে। তারপর তোমরা ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা মতো ঢুকিয়ে রেখে দেবে। তো দেখো আমি আধ ঘন্টা মতো ঢুকিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি রাইসটা করে নিয়েছিলাম, এটা আমি আগেই করে রেখেছিলাম। আর দেখো মাংস করতে আমার কী কী সবজি লাগছে এখানে: পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে, আর এই যে টক দই, এই দিয়ে আজকে আমি মাংসটা করব, খাসির মাংস। তার জন্য দেখো কড়া জেলে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, কাঠদানা, চিনি সব দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর অল্প করে তোমরা কিন্তু একটু নুন দিয়ে দেবে। নুন দিলে পেঁয়াজটা কিন্তু তাহলে সিদ্ধ হয়ে যাবে। তারপর দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে রসুন বাটাটা তোমরা দিয়ে দেবে ওর মধ্যে ভালোভাবে। তারপরও নেড়ে চেড়ে নেবে। কাঁচা পেঁয়াজের রসুনটা গন্ধটা ছেড়ে গেলে তারপরে তোমরা আবার মশলাটা করে নেবে। তো দেখো এখানে আমি মশলা করে নিচ্ছি ততক্ষণ। আদা, ধনে, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ওর সঙ্গে জল দিয়ে পাইল করে নেবে। তারপরে তোমরা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো এইগুলো দিয়ে দেবে। আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও তোমরা যে মশলাটা করে রেখেছিলে সেই মশলাটা ওতে দিয়ে দেবে। তার টক দইটাও কিন্তু আমি ওতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে তোমরা কিন্তু ঢাকনা দিয়ে কষিয়ে নেবে। তো দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু কষে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে একটু সিদ্ধ মতো হয়ে যাচ্ছে, সবজিগুলো একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু কষতে থাকবে। তারপরে তোমরা মশলাটা যখন তেল ছেড়ে ছেড়ে যাবে তখন কিন্তু এই যে ডিপ ফ্রিজ থেকে বার করা আমার এই খাসির মাংসটি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো দিয়ে তোমরা মোটামুটি 40 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেবে। তো দেখো আমার কষানো চলছে, দেখতেই পেয়েছো। এবার আমি ঢাকনা দিয়ে এইভাবে কষতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে। তারপরে তোমরা সাইডে একটু গরম জল করে নেবে, নিয়ে অল্প অল্প করে গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু দেবে না, তাহলে টেস্টটা একদমই খারাপ হয়ে যেতে পারে। তো দেখো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো, দিয়ে বেশ অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর কষছি। তোমরা এইভাবে করতে থাকবে। আর তোমরা কে কেমন করে খাসির মাংস রান্না করো সেটাও একটু জানাবে তো বন্ধুরা, আমি তো এইভাবেই করি। তো দেখো তেলটা দেখেছো ওপর থেকে ছেড়ে দিয়েছে একদম। এবার ভেজে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি 5 মিনিট মতো এইভাবে কষিয়ে নেবো। নেওয়ার পর অবশ্যই নুনটা তোমাদের স্বাদ মতো দেবে, দিয়ে আবারও একটু চাপা দিয়ে দেবে। দিয়ে তারপর যে হাঁড়িতে আমি গরম জল করেছিলাম তার মধ্যে সেই জলটা এবার আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। দেখো দিয়ে চর্বি যে কটা ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম।
তো সত্যি কথা বলতে খাসির মাংস তোমরা যদি উনুনে করো সব থেকে বেশি সুন্দর টেস্টও হয়। আর যেহেতু আমার বাড়িতে উনুন নেই তাই আমি গ্যাসেই করছি। দিয়ে দেখো মাংসটা আমি সবটাই হাঁড়িতে ঢেলে নিলাম যাতে সিদ্ধটা ভালো হয়। তারপরে দেখো এখানে আমি ধনে পাতা ছিল সেটাও দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভালোই। তারপর আমি এই যে গরম মশলা গুঁড়ো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। আর আজকে হয়ে গেল আমার খাসির মাংস রেডি। এবার আমরা খেতে বসি। সবাইকে জানাই শুভ দুপুর। আর এই যে দেখো আমরা খেতে বলেছি রাইস, স্যালাড, খাসির মাংস। আর তোমাদের দাদাভাই তো খেয়েই বলেছে খুব সুন্দর হয়েছে আজকে রান্নাটা। তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো বন্ধুরা সবাই ভালো থাকবে। তত এখনকার মতো এখানেই শেষ করছি। টাটা।